মাত্র ৬০ ফুটের একটি সেতুর অভাবেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের হাজারো মানুষ কাটাচ্ছেন দুর্ভোগে ভরা এক জীবন। প্রতিদিন ঝুঁকি নিয়েই বাঁশের সরু সাঁকো পার হন কয়েকটি গ্রামের শিক্ষার্থী, কৃষক ও শ্রমজীবী মানুষ। বর্ষার দিনে এই পথ হয়ে ওঠে প্রাণহানির মতো ভয়ঙ্কর। মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। আর বৃদ্ধ, বৃদ্ধা ও অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে হয় রীতিমতো যুদ্ধ করে। আমরা আমাদের একটা রুগীও যদি আমরা অসুস্থ হয়, আমরা গাড়ি নিয়ে ঢুকাইতে পারি না। সেখানে আয় না, এই ফুলো আইয়া সবাই খান্দে কইরা বইয়া আইনা ফুলের দ্বারের পরে ওই যে ব্রিজটা আছে দেখুন, সবাই পার করে আমরা এই জায়গা তৈয়া এরপরে গিয়ে আমরা গাড়ির ব্যবস্থা করার লাগে। আমরা যদি ওরা করে একটা রুগী অসুস্থ হয়, তারপরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। নির্বাচনের সময় আইলে তারা ওয়াদা দেয়, ওয়াদা বরখিলাফ যায়। এইভাবে প্রায় মনে হয় ২০-২৫ বছর ধরে আইতে আছে যাইতে আছে। সেনশন হয় ফুল, সেনশন হয়ে যায়, এই ফুলটা চেয়ারম্যানে কাটতে অন্যদিকে লইয়া যায় কি, এতে পরের বছর আইলে কইব দিমু ও লইয়া যায় কি অন্যদিকে। এইভাবে করতে করতে আমরা যাবজ্জীবন যাইতেই আছে। এই রাস্তা পায় অন্তত ২০-৩০ হাজার মানুষ দৈনিক আসা যাওয়া করে এই রাস্তা পায়, কিন্তু আমরা এই ফুলটা আজ পর্যন্ত হয় নাই। বর্ষে বর্ষে আমরা ফুলটা ঠিক করি, বর্ষে বর্ষে ভাঙ্গা যায়, পানি আয় ভাঙ্গা যায়। উদনাছড়া নদীর দুই তীরে বসবাসকারী মানুষ ৪ যুগ ধরে একটি সেতুর দাবিতে লড়াই করে আসছেন, কিন্তু বহু আবেদন নিবেদনের পরও এখনও সেই সেতু হয়নি বাস্তবায়ন। তাই নদী পারাপারের কষ্ট হয়ে উঠেছে তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। উন্নয়নের ছোঁয়া যখন পৌঁছে গেছে প্রত্যন্ত গ্রামেও, তখন ছোট্ট একটি সেতুর অভাবে থেমে আছে পর্যটন সমৃদ্ধ শ্রীমঙ্গলের এই জনপদের অগ্রযাত্রা। মাদ্রাসা পড়ি, তো আমরা প্রতিদিন মাদ্রাসা যাইতে অনেক কষ্ট হয়। আমরা এখানে মাদ্রাসা যাইতে অনেক ফুলটা ভাঙ্গা, তো এইটা সরকার যদি একটু ফাঁকা করে ফুলটা দিয়ে আমরা যাইতে সুবিধা হইব। বাহরুল উলুম দাখিল মাদ্রাসা আছে, অন্যান্য স্কুল আছে। এই ফুলটার কারণে আমরা যাইতে বহুত কষ্ট হয়। গুলা দিলে যেমন মেঘ আইলে এটা বাঙ্গা ভরে যায় ফুলটা, আমরা যাইতে পারি না, কলেজে আসা যাওয়া করতে পারি না। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এই ব্রিজের কারণে আমাদের ছেলে মেয়েগুলো যথাযথ টাইমে বিদ্যালয়ে যাইতে পারে না, আসা যাওয়ার সমস্যা হয়। বিশেষ করে বর্ষাকালে আমাদের ছেলে মেয়েরা বাসায় থাকতে হয়, তারা কোনোভাবে স্কুলে যাইতে পারে না এই ব্রিজ দিয়ে। আর বিশেষ করে আমাদের এলাকার মধ্যে যদি কোনো একটা মানুষ অসুস্থ হয়, আমরা ডাক্তারের কাছে যাইতে আমাদের অনেক কষ্ট হয় এই ব্রিজের কারণে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি জানিয়েছেন, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় সেতু নির্মাণের উদ্যোগ নিয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের আগেই টেন্ডার প্রক্রিয়াও শেষ হয়েছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর পুরো প্রকল্পটাই বাতিল হয়ে যায়। নতুন করে আবারও পরিকল্পনার কথা জানালেও উদনাছড়া নদীর দুই তীরের মানুষের চলাচলের পথ কবে সুগম হবে তা এখনও অনিশ্চিত। ব্রিজটার নাম হচ্ছে গরুরঘাট ব্রিজ। গরুরঘাট ব্রিজ গত 2 বছরের আগেই আমরা যখন চাহিদা দিছি, উপজেলা থেকে যখন দুর্যোগ মন্ত্রণালয়ে আমরা পাঠাইছি, তখন পিআই অফিসের মাধ্যমে, তখন এটা হেড অফিস থেকেই ইঞ্জিনিয়ার সয়েল টেস্ট হয়েছে। সয়েল টেস্ট করে একটা টেন্ডার হয়েছে 5ই আগস্টের আগে টেন্ডার, যার কারণে 5ই আগস্টের পরে কাজগুলো হয় না, টেন্ডার বাতিল হয়েছে। এখন আশা করি হয়তো এই গভর্নমেন্ট নির্বাচনের পরে যদি নতুন গভর্নমেন্ট হয়, তাহলে আমরা আবার যথারীতি তবদিল করে এই ব্রিজটা করার ইচ্ছা আমাদের আছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে একটা প্রকল্পের মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলায় গত অর্থ বছরে বেশ কিছু ব্রিজ নির্মাণ করা হয়েছে, কালভার্ট জাতীয়। এই বছরেও নির্মাণের পরিকল্পনায় আছে, আমরা প্রপোজাল পাঠাইছি। আপনি যে স্পেসিফিক জায়গাটার কথা বলছেন, সেটা নিয়ে আমরা সংশ্লিষ্ট যারা আছে আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা থেকে শুরু করে প্রত্যেকের সাথে আমরা কথা বলবো এবং যত দ্রুত সম্ভব আমরা সেই জায়গায় ব্রিজ নির্মাণের উদ্যোগটি গ্রহণ করবো ইনশাআল্লাহ। এলাকাবাসীর প্রত্যাশা, উদনাছড়া নদীর উপর দ্রুতই স্বপ্নের সেতু হবে, যা বদলে দেবে দীর্ঘ প্রতীক্ষার দিন ও জীবনযাত্রার মান। কবির আহমদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।